আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতের শুরুতে আজকে আপনাদের আমি ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এই তো এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি। এটা ভেজা চাউলের গুঁড়িটা আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা। এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ চাউলের গুঁড়ি আছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে আমি লবণটা গুঁড়ির সাথে মিশিয়ে নেব। এখন আমি নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে চালের গুঁড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে দেখতে পাবেন হাতের মধ্যে মুঠি করলে চালটা মুঠি হয়ে আসবে, আবার ছেড়ে দিলে আস্তে আস্তে ঝরঝরে পড়ে যাবে। এই তো আমি চালটা মেখে নিয়েছি। এখন আমি একটি চালনি নিয়েছি, চালের গুঁড়িটা চেলে নিতে হবে। খুব ভালো করে চেলে নিতে হবে। এই তো আমি চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি আমি নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি খেজুরের গুড়। আর এখানে আমি একটি পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে অর্ধেকটা পানি দিয়ে উপরে একটা সুতির কাপড় খুব ভালো করে বেঁধে নিয়েছি। আজকে এই পাতিলে আমি পিঠাগুলি বানাবো। আর এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে আজকে ভাপা পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। এখন আমি পিঠাগুলি সাজিয়ে নিচ্ছি। প্রথমে কিছু চালের গুঁড়ি দিয়ে উপরে আবার নারকেল দিয়ে দেব, তারপরে দেব গুড়। এখন আবার চালের গুঁড়ি দিয়ে এটা ভরে দেব। খুব আলতোভাবে দিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। এদিকে চুলায় পানিটাও বলক চলে এসেছে। এখন আমি একে একে পিঠাগুলি বানিয়ে নেব। আপনারা যে কোনো বাটি দিয়ে পিঠাগুলি বানাতে পারবেন, আপনাদের ইচ্ছে। একটি পিঠা আমি দিয়ে দিলাম। এই শীতে অবশ্যই ভাপা পিঠা বানিয়ে খাবেন। আর ভাপা পিঠা খেতে খুব দারুণ লাগে, গরম গরম ভাপা পিঠা খেতে খুবই মজা হয়। আর এই পিঠাটা হতেও বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ভাপা পিঠা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।